শনিবার রাতে উপদেষ্টা মণ্ডলীর বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছিল আওয়ামী লীগের সকল ধরনের কার্যক্রম নিষিদ্ধ করার এবং এরপরে মূলত যেই বিষয়টি সবচেয়ে বেশি আলোচনা এসেছিল সেটি আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে। অবশেষে মাঝখানে অর্থাৎ রবিবার একদিন বাদ দিয়ে কিছুক্ষণ আগে এই বিকালে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা ২। অর্থাৎ এখানে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে সেটা নিয়ে আমরা দেখেছি যে নানান কথা হচ্ছিল, কিন্তু বিশেষ করে হাসনাত আবদুল্লাহ, সাদিস আলম, এনসিপির পক্ষ থেকেও এটি নিয়ে বলা হয়েছিল যে শনিবার রাতে আওয়ামী লীগ নিষিদ্ধ করার অর্থাৎ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার যে ঘোষণা অন্তর্বর্তী সরকার দিয়েছে সেটি নিয়ে প্রজ্ঞাপন দিতে কেন এত বিলম্ব করা হচ্ছে সেই প্রশ্নটি রাখা হচ্ছিল। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল বা আমরা বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মী সবাইকে এই প্রশ্নটি রাখতে দেখেছি। অবশেষে যখন এই প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে সেখানে যদি আমি একটু পড়ে শোনাতে চাই যে আওয়ামী লীগের নিষিদ্ধকরণের যে প্রজ্ঞাপনটি সেটিতে আসলে কি আছে সেটি একটু পড়ে শোনাতে চাই। এই প্রজ্ঞাপনটিতে বলা হচ্ছে যে 2009 সালের 6 জানুয়ারি সরকার গঠনের পর থেকে 2024 সালের 5 আগস্ট যে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে এবং সেখানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে, এই পুরো সময়টার মধ্যে আওয়ামী লীগ যত ধরনের গুম, খুন, হত্যাকাণ্ড সংগঠিত করেছে, এই প্রত্যেকটি এবং নির্যাতন, ধর্ষণ, নিপীড়নমূলক এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, এই প্রত্যেকটি মূলত বিবেচনায় নিয়েছে এবং এর ভিত্তিতে যেটি বলা হচ্ছে যে আওয়ামী লীগের এই যে গণহত্যা, তারা বেআইনিভাবে আটক, লুণ্ঠন, অগ্নিসংযোগ এবং মানবতা বিরোধীর সুস্পষ্ট অভিযোগ যে রয়েছে সেটি করছেন এবং সেই অভিযোগের ভিত্তিকে তারা বলছেন যে বিভিন্ন দেশি এবং আন্তর্জাতিক অর্থাৎ দেশি বিদেশি বিভিন্ন প্রতিবেদনে এই বিষয়গুলো উঠে এসেছে, সেটিকে এখানে মূলত আমলে নেওয়া হয়েছে। এবং এখানে আরও বলা হচ্ছে যে আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং দেশের ফৌজদারি আদালতে বহু সংখ্যক মামলা বিচারাধীন রয়েছে। এছাড়াও এখানে আরও যে বিষয়টি উল্লেখ করা হয়েছে যে এই আওয়ামী লীগের যে মামলা টামলা চলছে যেই নেতাকর্মীদের নিয়ে বা তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে, সেটি নিয়ে মূলত সেই মামলার বিচারের প্রতিবন্ধকতা তৈরি, জনমনে আতঙ্ক সৃষ্টি, বাংলাদেশের সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার লক্ষ্যে গত 5 আগস্ট 2024 পরবর্তী সময়ে বাংলাদেশে আওয়ামী লীগ এবং সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন কর্তৃক গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার উপর হামলা, উস্কানিমূলক মিছিল আয়োজন, রাষ্ট্রবিরোধী লিফলেট বিতরণ ও ভিন দেশে পলাতক তাদের নেত্রীসহ অন্য নেতাকর্মী কর্তৃক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অপরাধমূলক বক্তব্য প্রদান, ব্যক্তি ও প্রজাতন্ত্রের সম্পত্তি ক্ষতিসাধনের প্রচেষ্টা সহ আইন শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড পরিলক্ষিত হয়েছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। অর্থাৎ এখানে এই প্রজ্ঞাপনে কিন্তু সুনির্দিষ্টভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছে এবং কেন তাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে সেই বিষয়টি এখানে সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দেওয়া হচ্ছে। এবং এরপরে যেটি এই প্রজ্ঞাপনে লেখা আছে সেটি বলছেন যে এই সকল কর্মকাণ্ডে রাষ্ট্রের সার্বভৌমত্ব ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। দলটি এবং এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী ও সাক্ষীদের মনের ভিতর ভীতি সঞ্চার করা হয়েছে এবং এভাবে বিচার বিঘ্নিত করার চেষ্টা করা হচ্ছে। সার্বিকভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতির আশঙ্কাও সৃষ্টি হয়েছে। এখানে যেই বিষয়টি সামনে আনা হয়েছে সেটি বলছে যে আওয়ামী লীগের এই যে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন মাধ্যমে এখনও নানান ধরনের হুমকি দিয়ে যাচ্ছে, যেহেতু তাদের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিভিন্ন ধরনের মামলা পরিচালিত হচ্ছে। এছাড়াও এই নিম্ন আদালতে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা পরিচালিত হচ্ছে। সকল এই মামলার যে সাক্ষী যারা রয়েছে তারা এক ধরনের হুমকি অনুভব করছেন আওয়ামী লীগের এই যে বিভিন্ন মাধ্যমে বিচরণ, বা তারা যে এটিও এখানে উল্লেখ করা হয়েছে বিভিন্ন সময় তারা মিছিল করার চেষ্টা করেছে বা বিভিন্ন সময় সংগঠিত হওয়ার চেষ্টা করেছে 5 আগস্ট পরবর্তী সময়, সেটি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য একটি হুমকি
এই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে। এরপরে একটু আমরা দেখব যে এরপরে আসলে কি বলা হয়েছে, এবং এরপরে যেটি বলা হচ্ছে যে সরকারের নিকট যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন রাষ্ট্রকে অস্থিতিশীল ও অকার্যকর করার লক্ষ্যে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা সহ জনমনে ভীতি সঞ্চারের উদ্দেশ্যে সন্ত্রাসী সংগঠনের ন্যায় বিভিন্ন বেআইনি কার্যকলাপ ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অর্থাৎ এখানে যে বিষয়টি বলা হচ্ছে যে সরকার দাবি করছে তার কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক এবং এই স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের হুমকিতে ফেলার জন্য এই আওয়ামী লীগ বিভিন্ন বেআইনি কার্যকলাপ এবং সন্ত্রাসী কার্যক্রমের সাথে লিপ্ত রয়েছে। এই যে বিষয়গুলো পড়ছিলাম প্রত্যেকটি কিন্তু যে প্রজ্ঞাপনে উল্লেখ করা আছে, এবং এ কারণেই মূলত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে বা করা হয়েছে। সে সরকার সেই বিষয়গুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দিচ্ছে। এর পরের বিষয়টি যে পড়ে একটু, সেখানে লেখা আছে যে সরকার যুক্তিসঙ্গতভাবে মনে করছে যে সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ 2025 এবং সন্ত্রাস বিরোধী আইন 2009 ধারা 18(1)-এ প্রদত্ত ক্ষমতা বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটি এবং এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা সমীচীন। এখানে এসে যেটি বলা হচ্ছে যে সরকার বলছে যে সরকার মনে করছে বা তার কাছে যুক্তিসঙ্গত মনে হচ্ছে যে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025 সংশোধন, অর্থাৎ এটি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এই গতকালকে এটি করেছেন। এবং আরেকটি বিষয় যেটি রয়েছে সন্ত্রাস বিরোধী আইন 2009, যেটি নিয়ে আলোচনা ছিল যে এই 2009-এর অধীনেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হতে পারে, কিন্তু এর পরবর্তীতে যেখানে যেহেতু প্রধান তিনটি দাবি ছিল, এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি যে সাধারণ ছাত্র জনতা করে আসছিল, সেটি আওয়ামী লীগের নিষিদ্ধ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি বিশেষ ধারা তৈরি করা, সংযোজন করা, অর্থাৎ দল হিসেবে, রাজনৈতিক দল হিসেবে যে কোনো দলকে যে নিষিদ্ধ করার যে বিষয়টি, সেটি যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ধারা যুক্ত করা হয় সেই বিষয়টি। অর্থাৎ এই যে এখানে যে বিষয়টি বলা হচ্ছে যে সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ, মানে যেটি 2009-কে সংশোধন করা হয়েছে 2025, সেটির আওতায় এখানে আনা হয়েছে এবং 2009-এর কথা এখানে উল্লেখ করা হয়েছে। এবং এটি উল্লেখ করা সরকার মনে করছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং স্থিতিশীলতার জন্য তারা সমীচীন মনে করছে। এরপরে যেটি বলা হচ্ছে, সবশেষ প্যারা যদি এখানে বলি যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন কর্তৃক যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো। এটি মূলত রাষ্ট্রপতির আদেশক্রমে নসিমুল গনি, যিনি জ্যেষ্ঠ সচিব, তার স্বাক্ষরকৃত একটি প্রজ্ঞাপন। শুরুতেই বলেছিলাম এবং আবার একটু উল্লেখ করি, এটি মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ রাজনৈতিক শাখা 2 থেকে এই প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে। আপনাদের অবগতির জন্য একটু জানিয়ে রাখি, এই 5 আগস্ট পরবর্তী সময় কিন্তু বিভিন্ন পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠেছিল এবং সেটা নিয়ে বেশ কয়েক দফায় আমরা দেখেছি ছোট ছোট বিক্ষোভ হয়েছে। বিভিন্ন দল এবং সাধারণ ছাত্ররা মিলে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য, জনমত গঠনের জন্য মশাল মিছিল করেছে, সাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ করেছে, এক কথায় জনসংযোগ কার্যক্রম তারা পরিচালনা করতে আমরা দেখেছি। এবং সবশেষ যেই ঘটনাটি ঘটেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের বক্তব্য দেখতে আমরা তারা দিয়েছে, সেটি আমরা দেখেছি। কোনো দল বলেছিল, বা যদি সামগ্রিকভাবে অধিকাংশ দলেই বলেছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ এটি মূলত তারা চাচ্ছেন, কিন্তু সেটি জনগণ যেন নিষিদ্ধ করে বা জনগণই সেটিকে নিষিদ্ধ করবে বলে, বা রাজনৈতিক দলের কাজ নয় আওয়ামী লীগ কোনো দলকে নিষিদ্ধ করার, সেটি জানিয়ে এসেছিল। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও কিন্তু এই বিষয়টি নিয়ে নানান সময় বলেছিল যে সরকারের আসলে আওয়ামী লীগকে বা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার অভিপ্রায় সেটি সরকারের নেই। এর প্রতিক্রিয়া কিন্তু আমরা দেখেছি যে সরকারের বিরুদ্ধে বা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধেও এই অভিযোগগুলো এসেছিল যে আওয়ামী লীগকে সরকার কিংবা বাংলাদেশের যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো রয়েছে বা যারা রাজনীতি এখন করছেন, তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছিলেন কিনা।
এই প্রশ্নগুলো কিন্তু নানা পক্ষ থেকে ছুড়ে দেওয়া হচ্ছিল, প্রশ্নগুলো আসছিল। সবশেষ যেটি ঘটনা ঘটেছে যে আওয়ামী লীগের সময় যিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন আব্দুল হামিদ, তিনি যখন থাইল্যান্ডে তিনি চলে যান এই যে বিমানবন্দর থেকে, তখন এই বিষয়টি আবার আলোচনায় আসে এবং এখানে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তিনি প্রথমে এই প্রধান উপদেষ্টার যে বাসভবন সেখানে অবস্থান কর্মসূচির ঘোষণা করেন। এরপরে আমরা দেখেছি তার ডাকে মূলত দলমত নির্বিশেষে প্রায় সকল রাজনৈতিক দলের এবং সামাজিক সংগঠন দেখেছি, বা যারা জুলাই নিয়ে কাজ করেছে জুলাইয়ের বিভিন্ন সংগঠনকে আমরা দেখেছি। এছাড়াও এর আগে যারা আওয়ামী লীগের সময় বিভিন্ন সময় ভুক্তভোগী হয়েছে, পিলখানা হত্যাকাণ্ডে যেই পরিবারগুলো ভুক্তভোগী হয়েছে সেই পরিবারের সদস্যরা এখানে এসে সংহতি প্রকাশ করে এই তার যে হাসনাত আবদুল্লাহর সাথে সংহতি প্রকাশ করেছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির যে কার্যক্রম সেটি নিয়ে। এবং আমরা দেখেছি যারা 2013-তে শাপলা চত্বরে যেই হত্যাকাণ্ড চালানো হয়েছিল সেখানে যারা ভুক্তভোগী তারা এখানে এসেছে। অর্থাৎ সামগ্রিকভাবে সবাই কিন্তু এখানে ঐক্যমত পোষণ করেছিল এবং যোগ দিয়েছিল। সব শেষ শনিবার রাতে আমরা দেখলাম যে উপদেষ্টা পরিষদের বৈঠক বসেছিল, সেখানে দীর্ঘ বৈঠকের পর এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে এবং এখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ করা হয়েছে এবং তার সুনির্দিষ্ট কারণগুলো আমি পড়ে শুনিয়েছি, যেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে যেটি প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগের অর্থাৎ এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার কার্যক্রম চলছে, সেই বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের যে বা তাদের সকল ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ সেটি কার্যকর থাকবে। এবং এ নিয়ে আরেকটু বিষয় বলে রাখি, এখানে কিন্তু আরেকটি বিষয় আলোচনা এসেছিল, সেটি হচ্ছে আওয়ামী লীগ এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা আলোচনা চলছে সেখানে অংশগ্রহণ করতে পারবে কিনা, সেই বিষয়টি নিয়ে আমরা দেখেছি যে ইসিতে আলোচনা হয়েছে। নির্বাচন কমিশনার বলেছেন যে এই যে প্রজ্ঞাপনটি সেটি যখন জারি হবে এবং সেটি তাদের হাতে এই প্রজ্ঞাপনের কপিটি তাদের কাছে পৌঁছানোর পরে নির্বাচন কমিশনাররা মিলে একটি আলোচনা করবেন, বৈঠক করবেন এবং এরপর মূলত তারা আসলে সিদ্ধান্ত নেবেন যে আওয়ামী লীগের যে নিবন্ধন বাতিল সেটি হবে কিনা। এই নিবন্ধনের বাতিলটিও কিন্তু ছাত্র জনতা দীর্ঘদিন ধরে করে এসেছে এবং তাদের যে দফা সেটির মধ্যেও এটি ছিল। এখন দেখার বিষয় হচ্ছে আওয়ামী লীগের এই যে সকল ধরনের কার্যক্রম সেটি ডিজিটাল মাধ্যমে কিংবা এই যে সশরীরে হোক, সভা, সেমিনার, মিটিং, তারা যেহেতু তারা নানানভাবে আমরা দেখেছি 5 আগস্ট পরবর্তী এই সময়ে তারা সংগঠিত হওয়ার চেষ্টা করেছিল, বিভিন্ন সময়ে তারা ঝটিকা মিছিলও দিয়েছিল। সুতরাং এখন তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সরব উপস্থিতি কিন্তু আমরা 5 তারিখের পরে দেখেছি। আওয়ামী লীগের বেশ কয়েকটি ভেরিফাইড পেজ, ফেসবুক পেজ রয়েছে, তাদের যে মূল দল আওয়ামী লীগের, ছাত্র লীগের এবং যুব লীগের, স্বেচ্ছাসেবক লীগের, অর্থাৎ প্রত্যেকটি, এছাড়াও আওয়ামী লীগের যারা রাজনীতির সাথে জড়িত, আওয়ামী লীগের যারা অ্যাক্টিভিস্ট বা আওয়ামী লীগের যারা পদধারী নেতা বা কর্মী, তারা সবাই কিন্তু আমরা দেখছি যে 5 তারিখের পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের একটি সরব উপস্থিতি রয়েছে। এই প্রজ্ঞাপনের যেটি বোঝা গেল আর কি, এই ধরনের কর্মকাণ্ড যদি কেউ জড়িত থাকে তাকে রাষ্ট্রের যে প্রচলিত আইন আছে সেই আইনের আওতায় তাদেরকে আনা হবে, এমনটি আসলে প্রজ্ঞাপনে যেই বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে বা সেই বিষয়গুলো আসলে এখানে উঠে আসা হয়েছে। এখন দেখার বিষয় যে এই প্রজ্ঞাপনে যেই বিষয়গুলো বলা হয়েছে বা আওয়ামী লীগের এই সকল ধরনের কার্যক্রম নিষিদ্ধের ক্ষেত্রে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভার্চুয়াল মাধ্যমে সেটি কতদূর কার্যকর হয় সেটি দেখার বিষয়। এবং আমরা এতটুকু এই সবশেষ জেনেছি যে ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটি শাখায় এই মৌখিকভাবে বার্তা পৌঁছানো হয়েছে যে আওয়ামী লীগের যে অনলাইনে যে কার্যক্রম সেটিতে নজরদারি বাড়ানোর জন্য। এখন যেটি পূর্বেই বলেছিলাম যে ভবিষ্যতে সেটি দেখার বিষয় আসলে এই যে সরকারের যে কার্যক্রম বা তাদের যে উদ্যোগ সেটি কতটুকু কার্যকর হয়।